বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সমাধান করাবো। তাহলে প্রশ্নটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। দেখো, সিলেট বোর্ড 2025 সালে এই ম্যাথটা এসেছিল। এই টাইপের ম্যাথগুলো কিন্তু প্রায়ই আসে। এর আগে লেকচার গুলোতেও কিন্তু আমি এই টাইপের ম্যাথ সলিউশন করিয়েছিলাম। সীমা বাড়ি থেকে 4 মিটার/সেকেন্ড ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে। তাহলে সে 20 সেকেন্ড যায় সমত্বরণে এবং পরবর্তী 2 মিনিট সমবেগে মামার বাড়ি পৌঁছায়। এরপরে তার বোন রিমার জন্য সে কি করে, মামার বাড়িতে 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পরে, মানে সীমা যখন যাত্রা শুরু করেছিল তার ঠিক 6 মিনিট পরে তার বোন রিমা 2 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এই ছিল হচ্ছে আমার উদ্দীপকটা যদি একটু আমি এখানে বোর্ডে দেখানোর চেষ্টা করি তাহলে একটু ভালো করে বুঝতে পারবো। দেখো, সীমার যে বাড়ি, এইটা হলো সীমার বাড়ি, এটা হলো সীমার বাড়ি, তাই না? এটা সীমার বাড়ি, এইটা হলো সীমার বাড়ি, আর এইটা হলো মামার বাড়ি। এইটা কি বলতো? এইটা হলো মামার বাড়ি, এইটা হলো মামার বাড়ি। ওকে, তো সীমার বাড়ি এবং সীমার মামার বাড়ির মধ্যবর্তী ডিস্টেন্স তো আমরা জানি না। তবে সীমা 4 মিটার/সেকেন্ড ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করেছিল। তাহলে প্রথম 20 সেকেন্ড ধরলাম এখান থেকে এই পর্যন্ত, এই 20 সেকেন্ড, টি এর মান কয় সেকেন্ড বলতো? 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডে সে চলছে কিসে? সমত্বরণ। তাহলে এই পজিশনে চলেছে কি বলতো? সমত্বরণ। এরপরে বলছে 2 মিনিট। 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড। 120 সেকেন্ড। তার টি এর মান কত বলতো? 2 মিনিট বা 120 সেকেন্ড। এই 120 সেকেন্ড চলেছে কি বলতো? সমবেগে। তাহলে সীমা 20 সেকেন্ড সমত্বরণে আর 120 সেকেন্ড চলছে কি বলতো? সমবেগে। চলার পরে সে মামার বাড়িতে পৌঁছালো। আচ্ছা, এরপরে রিমা কি করছে? 2 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো। এইটা হলো সীমা। আর নিচ দিকে কি যাচ্ছে বলতো? রিমা। এই রিমা শুরু করলো কি এখানে? রিমা শুরু করছে 2 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে। 2 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে মামার বাড়িতে যাত্রা শুরু করেছে। এই হলো উদ্দীপক। বলছে সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল, অর্থাৎ সীমা এখান থেকে এই মামার বাড়ি পর্যন্ত 120 সেকেন্ড সমবেগে যায়। এই সমবেগে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল এটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন সীমার এখানে সমবেগটা কত ছিল সেটা তো আমরা জানি না, তাই না? এই সমবেগটা বের করতে হবে। তাহলে এই পজিশনে দেখো, এখানে এসে এই পজিশনে সমত্বরণের যেটা শেষ বেগ হবে দ্বিতীয় ক্ষেত্রে, এটা সেটা কি হয় বলতো? সমবেগ। অর্থাৎ 20 সেকেন্ড পরে তার বেগ কত ছিল? তাহলে 20 সেকেন্ড পরে সীমার বেগ, 20 সেকেন্ড পরে সীমার বেগ কত? সীমার বেগ ভি সমান সমান আমরা কি জানি? ইউ প্লাস এ টি। দেখো, আদি বেগ সীমা যখন যাত্রায় শুরু করে নাই সেই ক্ষেত্রে তার আদি বেগের মান ছিল 0 মিটার/সেকেন্ড। ওকে, আর ত্বরণ কত? ত্বরণ দেয়া আছে, ত্বরণ এর মান দেয়া আছে 4 মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, আর সময় নিচে কত? সময় চলছে, টি এর মান হচ্ছে কত? 20 সেকেন্ড। এবার মান বসাই। দেখো, আদি বেগের মান 0, ত্বরণের এর মান হচ্ছে 4, টির মান হচ্ছে 20, তার মানে 80 মিটার/সেকেন্ড। তাহলে এই পজিশনে এসে সীমার যে সমবেগ এটা হয়ে গেলে কত বলতো? 20 মিটার/সেকেন্ড। এই 20 মিটার/সেকেন্ড সমবেগ নিয়েই সে কিন্তু মামার বাড়িতে যাত্রা শুরু করেছে। ওকে, তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সূত্র জানি। সেই সূত্রটা কি? যে এস ইকুয়াল টু কি বলতো? ভিটি। তাহলে এখানে সমবেগ কত? ভি এর মান তো আমার 80 মিটার/সেকেন্ড। সমবেগে চলছে কত সেকেন্ড? 120 সেকেন্ড। তাহলে এখানে আমি যদি মান বসিয়ে দিই যে ভির মান 80 এবং টি এর মান হচ্ছে 12, তাহলে 8 12 96, দুইটা শূন্য। তাহলে এই যে সেই সমবেগে ধরো S2, তাহলে এইটুকুর মান ধরলাম হচ্ছে S2। S2 এর মান কত বলতো? 9600 মিটার। অর্থাৎ সীমা সমবেগে চলেছিল কত?
মিটার। এটাই হলো আমার অ্যান্সার। এরপরে কি বলছে, সীমা ও রিমা মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই প্রশ্নে আনসার দিতে গেলে তোমাকে যেটা করতে হবে যে সীমা আসলে এখান থেকে মামার বাড়ি পৌঁছাতে এবং মামার বাড়ি যে অপেক্ষা করেছিল 5 মিনিট, এতে তার মোট কত সময় ব্যয় হয়েছিল। রিমা যদি এই সময়টার মধ্যে মামার বাড়িতে আসতে পারে তবেই তবেই সে কি করতে পারবে, তবেই সে বোনের সাথে মেলা দেখতে যেতে পারবে। এই সময়টা বের করার জন্য আসলে আমাকে যেটা করতে হবে, টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, এই টোটাল অতিক্রান্ত দূরত্বের মানটা আমাকে নির্ণয় করতে হবে। কারণ টোটাল অতিক্রান্ত দূরত্ব যদি না জানি, আমি তো সেখান থেকে সময় বের করতে পারবো না। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে টোটাল অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ সীমার বাড়ি থেকে তার মামার বাড়ির মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের মান কত। আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি যে এখান থেকে এইটুকুর যে দূরত্ব 9600 মিটার। তাহলে এখান থেকে এইটুকুর দূরত্বটা বের করতে পারলেই কিন্তু আমি টোটাল দূরত্ব বের করতে পারি। তাহলে এবার খেয়াল করো তো যে সীমা সমতরণে 20 সেকেন্ডে চলছে, তাই না? তাহলে আমি ঘ নং বলবো যে সীমা সমতরণে অতিক্রম অতিক্রম করে। সে সমতরণে কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটার মান যদি s1 দিই তাহলে কি হবে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। খেয়াল করো তো আদিবেগ কত, সীমা যখন যাত্রা শুরু করে নাই তখন তার আদিবেগের মান হচ্ছে 0 মিটার/সেকেন্ড। এবং সময় কত, সময় সে চলছে হচ্ছে 20 সেকেন্ড। এবং ত্বরণ কত ছিল, সেই ত্বরণ নিয়ে চলছে 4 মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, এবার তাহলে মান বসাই, ইউ এর মান 0, টি এর মান বসায় লাভ নাই, হাফ ইন্টু এর মান হচ্ছে 4, টির মান হচ্ছে 20, এর উপরে স্কয়ার। তাহলে এইটুকু গুণ করলে কত, 0, প্লাস এখানে কাটলে কত হয় 2, আর এখানে 2 দ্বিগুণে 4 মানে 400। তাহলে 400 আর 2 গুণ করলে কত হয় বলতো, 800 মিটার। অর্থাৎ এখান থেকে এইটুকুর যে মান, এইটুকু মান এটা হলো 800 মিটার এবং এটার মান হচ্ছে s1। তাহলে মামার বাড়ির মোট দূরত্ব কত, বর্ণন থেকে কিন্তু আমরা পাইছি যে s2 মান হচ্ছে 9600 মিটার। তাহলে বাসা হতে মামার বাড়ির দূরত্ব, মামার বাড়ি দূরত্ব কত, মামার বাড়ির দূরত্ব এস সমান সমান কি হবে, s1 প্লাস s2, অর্থাৎ এই 800 যোগ 9600 যোগ করলে কত হয়, যোগ করলে হয় হচ্ছে 9600 যোগ হলো 800, তাহলে 10,400 মিটার। অর্থাৎ টোটাল যে ডিস্টেন্সটা এখান থেকে এইটুকু, টোটাল যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা পাবো কত আমরা বলতো, 10,400, 10,400 মিটার। তাহলে এস এর মান বের হলো 10,400 মিটার। এবার খেয়াল করো এই 10,400 মিটার দূরত্ব অতিক্রম করতে, 10,400 মিটার দূরত্ব অতিক্রম করতে সীমা কতটুকু সময় নিয়েছিল। সীমা এই টোটাল সময় নেয় কত, তাহলে সীমা মোট সময় নেয়, মোট সময় নেয় কত, দেখো মোট সময় নেয় কত, টি এর মান কত হবে। সে প্রথম 20 সেকেন্ড গেছে সমতরণে, 120 সেকেন্ড সমবেগে, এবং মামার বাড়িতে যাওয়ার পরে সে 5 মিনিট কি অপেক্ষা করছে। তাহলে টোটাল সময় কত, প্রথম হচ্ছে 20 সেকেন্ড, এরপরে 120 সেকেন্ড, মামার বাড়িতে 5 মিনিট অপেক্ষা করছে, মানে কত, 5 6 30, 300 সেকেন্ড। তাহলে 300 সেকেন্ড, 300 আর 100, 440 সেকেন্ড সময় নেয়। দেখো সীমা মামার বাড়িতে বসে থেকে 5 মিনিট সময় অতিবাহিত করে, আর টোটাল নেয় 20 আর 140, তাহলে মোট সময়টা নিচ্ছে কত বলতো, 440 সেকেন্ড। এখন তার বোন রিমাকে মামার বাড়ি গিয়ে তার সাথে মেলায় যেতে হলে অবশ্যই এই 440 সেকেন্ডের মধ্যেই তাকে অতিক্রম করে যেতে হবে। এবার রিমার ক্ষেত্রে ঘটনাটা কি, রিমা কি করে, এটা মুছে দিলাম এই পর্যন্ত। রিমা কি করলো, দেখো রিমা হচ্ছে 6 মিনিট অপেক্ষা করে। তাহলে 6 মিনিট মানে কত, 360 সেকেন্ড। তাহলে রিমার হাতে আর মোট সময় আছে কত, তাহলে রিমা কি করে, রিমা 6 মিনিট পরে যাত্রা
শুরু করে। সুতরাং সুতরাং বাকি সময় কতটুকু আছে? বাকি সময় থাকে, বাকি সময় থাকে। দেখো এই যে বাকি সময় কত, সীমা মোট নিয়েছিল 440 সেকেন্ড, 440 সেকেন্ড। আর এই 6 মিনিট কি করছে, অপেক্ষা করছে, মানে পরে যাত্রা শুরু করেছে। 6 মিনিট পরে যাত্রা শুরু করার অর্থই হলো সে 360 সেকেন্ড পরে যাত্রা শুরু করেছে। তার মানে তার হাতে সময় আছে কত বলতো, 80 সেকেন্ড। এই 80 সেকেন্ডের মধ্যেই সীমাকে টোটাল 10,000, সরি রিমাকে 10,400 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তবেই শুধুমাত্র কি সে বোনের সাথে মেলায় যেতে পারবে। আর যদি 80 সেকেন্ড থেকে বেশি সময় নিয়ে ফেলে তাহলে তার বোনের সাথে সে মেলায় যেতে পারবে না। এবার দেখি যে এই যে 10,400 মিটার দূরত্ব অতিক্রম করতে সীমা কতটুকু সময় নেয়। সীমার অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে যদি বলি যে এস সমান সমান কি বলতো, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এবার খেয়াল করো এস এর মান কত, টোটাল দূরত্ব হচ্ছে 10,400। সীমার আদিবেগ কত, সীমার আদিবেগ হচ্ছে 0 ইন্টু টি প্লাস হাফ। এর মান কত, সীমা কত ত্বরণ নিয়েছে, সীমার ত্বরণ নিয়েছিল 2 মিটার/সেকেন্ড স্কয়ার, আচ্ছা 2 মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, এবার খেয়াল করে দেখো তো 10,400 এইটুকু গুণ করলে কত হয়, 0 হয়, তাই না? আর এখানে 2 কাটা যায়, শুধু কি থাকলো টি স্কয়ার। বা টি সমান সমান কি হবে, এই পাশে বর্গমূল হবে 10,400। তাহলে এই 10,400 কে যদি তুমি বর্গমূল করে ফেলো তাহলে তোমার মান আসে কত, মান আসে হচ্ছে 101.98 সেকেন্ড, যা কিনা 80 সেকেন্ড অপেক্ষা অনেক বেশি। অর্থাৎ রিমা 80 সেকেন্ড অপেক্ষা অনেক বেশি সময় নিয়ে ফেলতেছে। এর ফলে কি হবে, তার বোন দেখা যাবে যে আগেই মেলায় চলে গিয়েছে। সো তার পক্ষে তার বোনের সাথে মেলায় যাওয়া সম্ভব হবে না। আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই ধরনের ভিডিও আরো পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।